গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি বলো ও গো নবী দেখিতে চাই তোমার নূরের ছবি আহা জন্ম আমার বাংলাদেশে জন্ম আমার বাংলাদেশে রেখেছো আমায় পাগল করে রাসূল তোমায় মনোরিদ জাহার করি বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে উম্মতের রবি তুমি তোমার প্রেমে পাগল আমি বলো উম্মতের তোমার প্রেমে পাগল আমি দয়া যদি লাগে তোমার দয়া যদি লাগে তোমার দাও না দেখা ঘুমের ঘরে রাসূল তোমায় ভালোবাসি মনোরিদ জার করি বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে। তো সেই নবীজিকে মহব্বত করতে এত অনীহা কেন? রাসূলের বিরুদ্ধে কথা বললে গায়ে লাগে না? যদি গায়ে না লাগে তার মানে বুঝতে হবে আপনার ঈমান মরা। ঈমান কি? যার ঈমান মরা তার আমলও মরা। জান্নাতের আশা করা যাবে না। এইজন্য আমার ভাইরা আমি শুরুতে যে কথাগুলো বলতে চাচ্ছি বোঝাতে চাচ্ছি নবীর মহব্বত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী পাক হলো আমাদের জন্য মডেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো অবশ্যই আমাদের জন্য উত্তম আদর্শ। এইজন্য আজকে আল্লাহ পাক কোরআন কারীমে খুলে দেখুন কত জায়গায় বলছে আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। নামাজের কথা বলা হয়েছে, যুহরের কথা বলা হয়েছে, আসরের কথা বলা হয়েছে, মাগরিবের কথা বলা হয়েছে। এত কিছু বলার পরও আমার যুবক ভাইরা আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা নামাজ পড়বেন পড়ার মতো পড়েন, রোজা রাখবেন রাখার মতো রাখুন। দেখেন নামাজ যে এত বড় ইবাদত, রাসূল বলছেন সল্লু কামা সল্লু সাদ সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। রাসূল হলো আল্লাহ দেখার আয়না। কথা বলুন ঠিক কিনা বলুন? নবীকে মানলেই আল্লাহকে মানা হবে। আরে এক আল্লাহকে তো সবাই মানে। আমি তো এখানে খাওয়া দাওয়া করতেছিলাম, এখানে অনেক হিন্দু বাড়ি আছে না, অনেক ধর্মের মানুষ এখানে আছেন। আমার কথা শুনেন আপনারা। আমি জানি আমি সম্প্রীতি নিয়ে কাজ করি। আমি যখন নির্বাচন করেছি অনেক হিন্দুরা আমাকে ভোট দিয়েছে, অসংখ্য ভোট দিয়েছেন। তারা অল্প সময় 1.5 মাস আমি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। 1.5 মাসের ভিতরে আলহামদুলিল্লাহ যথেষ্ট সম্মান তারা করেছেন। তবে এতটুকু বলতে চাই যে যে ধর্মই পালন করুন না কেন সব ধর্মের মানুষ জানে একজন খালেক আছে, একজন খালেক আছে। তবে এতটুকু মনে রাখবেন আল্লাহকে মানলেই যদি সব হয়ে যেত, আল্লাহকে জানলেই যদি সব হয়ে যেত, তাহলে অন্যান্য ধর্মে যারা আছেন তারাও তো জানে। এদের যুগে 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 আদম ও সফিউল্লাহর আমল থেকে এই পর্যন্ত যুগে 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 উম্মতের হেদায়েতের লক্ষ্যে উম্মতের গাইডার হিসাবে
যুগে যুগে প্রত্যেক পয়গম্বরকে পাঠিয়েছেন, যেই আমলে যেই উম্মতের সময় যেই নবীকে পাঠিয়েছেন সেই নবীর কথা, সেই নবীর কাজ, সেই নবীর আদর্শ গ্রহণ করা উম্মতের জন্য ফরজ। বুঝতে পেরেছেন? উম্মতের জন্য কি ফরজ, এজন্য মানতে হবে। রাসূল কি নিয়ে এসেছেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কল্যাণকর তা গ্রহণ করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই জন্য রাসূলুল্লাহকে মহব্বত করি করি করি, কিন্তু রাসূল যা বলছে তোমরা করো, সেগুলোকে করার নাম মহব্বত। আপনাকে মুখ দিয়ে বললে চলবে, কর্ম করতে হবে। কি করতে হবে? কর্ম করতে হবে। সাবধান, আপনি যাই করেন রাসূলুল্লাহর বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীর সম্মানকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আমরা তো আমার নবীজিকে সচক্ষে দেখি নাই, সাহাবায়ে কেরাম আমার নবীকে সচক্ষু মুবারকে দেখেছেন। শুধুমাত্র চোখে দেখলেই সাহাবী হওয়া যায় না, শুধুমাত্র চোখে দেখলেই সাহাবী হওয়া যায় না। আবু জেহেল তো আমার নবীকে দেখেছেন, তিনি যে আল্লাহর হাবিব জেনেছেন, এরপর আবু জেহেল জাহান্নামের লাকড়ি। কারণটা কি? আবু জেহেল জানতেন আমার নবী আল্লাহর রাসূল, কিন্তু আমার নবীজিকে মানতেন না। নবী যা করতে বলতেন করতেন, বলতেন এটা করতেন না। নবীকে নবী হিসাবে জানতো কিন্তু মানতো না। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুধু জানতেনই না, বরং আমার নবীকে মেনেছেন, নবীজিকে দেখেছেন, নবীজির পেছনে নামাজ পড়েছেন, আমার নবীর উপরে ঈমান এনেছেন, সুখে দুঃখে পাশে থেকেছেন, প্রয়োজনে দিনের জন্য, হকের জন্য। আর সিদ্দিক আকবর তো এমন আকবর, যার আমলে মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী দাবিদার নিজেকে নবী দাবি করেছেন। তিনি নরম সাহাবী হলো, রাসূলুল্লাহর শানের উপর আঘাত করার পর আর ঘরে বসে থাকে নাই, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে ময়দানে তলোয়ার নিয়ে নেমে গেছে। এই জন্য খানকায় বসে থাকার নাম ইসলাম নয়, মাঝে মাঝে তলোয়ার নিয়ে নামতে হবে, মাঝে মাঝে দায়িত্বহীন কণ্ঠে মাঠে নামতে হবে। কেউ যখন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কেউ যখন কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলবে, আউলিয়া কেরামদের বিরুদ্ধে কথা বলবে, আপনার ঈমানি দায়িত্ব হলো, যদি আপনার তিনটা কন্ডিশন, এক নম্বর হলো হাত দিয়ে প্রতিহত করবেন, এক নম্বর বাধা দিবেন, দুই নম্বর হলো আপনি তাকে মানদ্র আমিনকুম মুনকারন ফালিয়ুগাইরুহু বিয়াদিহি। এক নম্বর হলো মুখ দিয়া বাধা দিবা, এরপরে হাত দিয়া ধরবা, এরপরে যদি না পারো মনে মনে কাজটারে ঘৃণা করবা। জোরে কোন ঠিক না বেঠি? আর আপনার সামনে অনেক ঘটনা ঘটছে যেটা অন্যায়, অথচ আপনি বলেন না, বলতে হবে। এটা হলো ইসলাম। আপনাকে অন্যায় প্রতিবাদ করতে হবে। আপনি শুধু ঘরে বসে থাকলে চলবে না, খানকায় বসে থাকলেও চলবে না। শুধুমাত্র তাসবিহ টিপার নামে শুধু ইসলাম নয়, খানকায় বসবেন এটা ইসলাম, ধ্যান করবেন এটা ইসলাম, মুরাকাবা করবেন এটাও ইসলাম। আবার কেউ যখন আল্লাহর হাবিবের চাদর দায়িত্বের চাদর দিয়ে ডাক দিবে, তার বিরুদ্ধে ময়দানে নেমে যাবে, নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এটাকে আপনাকে মানতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলতে চেয়েছি ওই কথা, সাহাবায়ে কেরাম আমার নবীর ভালোবেসেছেন, আবার আমার নবীর বিরুদ্ধে কেউ অবস্থান নিলে, আমার নবীর নেতৃত্বে আমার আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নেমে গেছেন। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে কেউ নিরাপদ না, যার জবানের কথা থেকে কেউ নিরাপদ না, সে কোনোদিন মুসলমান হতে পারে না। বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু
আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলে তোমাদের মধ্যে যারা আছো ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে, লাস্টে বলছেন ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীরে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। তাইলে ভালোবাসা কি জিনিস দেখছেন? এই ভালোবাসা যদি বুঝতে চান সাহাবায়ে কেরামের ভালোবাসাটা অনুকরণ করা লাগবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। আমার নবীর পথ, সাহাবায়ে কেরামের পথ মতকে যারা অনুসরণ করবে তারাই হলো নাজাত প্রাপ্ত। এই জন্য নবীর সাহাবীরা আর জান মাল যা আছে সব কুরবানি করে দিয়ে আমার নবীর পিছনে তারা সব সময় থাকতেন। যখন কাফেররা ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য যখন তারা উদ্যত হতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেন, তখন সাহাবায়ে কেরাম সব পিছনে ফেলে দিয়ে ইসলামটাকে বুকে ধারণ করে জিহাদের ময়দানে চলে গেছেন। জিহাদের ময়দানে যাইয়া আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি যুদ্ধ করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রায় 27টা যুদ্ধে আল্লাহর হাবিব সরাসরি তলোয়ার নিয়ে মাঠে নেমেছেন। এইগুলাকে বলা হয় গাজওয়া। ও বন্ধুরে, আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে নেমেছেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, কিন্তু আল্লাহর হাবিব নিজে নিজে প্রথম নামে নাই। যখন কাফেররা ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য, আল্লাহর হাবিবকে নস্যাৎ করে দেওয়ার জন্য ওরা যখন গোপনে উপরে যখন ঘোষণা দিয়েছে, আল্লাহর হাবিব তো আল্লাহর কথা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর কথা ছাড়া আমার নবী কোনো কথা বলে না। উপেনে গোপনে যারা ষড়যন্ত্র করে সব ষড়যন্ত্রের জবাব দিবেন কে? আপনি যতই চালাকি করেন না কেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সব চালাকি অন্তরে যা ধারণ করেন না কেন, আমার আল্লাহ সব কিছুর ফয়সালাকারী। এই জন্য আমার যুবক ভাইরা, রাসূল প্রেমী হলো খোদা প্রাপ্তির পূর্ব শর্ত, এটাই সঠিক। কারণ আমার নবীর মহব্বত যার অন্তরে থাকে তারা সাহাবায়ে কেরাম হয়ে যায়। নবীর মহব্বত যার অন্তরে ছিল তারা তাবি হয়ে গেছে। নবীর মহব্বত যার অন্তরে ছিল তারা তাবি হয়ে গেছে। আইম্মে মুজতাহিদিন হয়ে গেছে, আইম্মে মুতাকাদ্দিমিন হয়ে গেছেন, সলফে সালিকিন হয়ে গেছেন, কুতুব হয়ে গেছেন, আবদাল হয়ে গেছেন, গাউস হয়ে গেছেন, আবার আল্লাহর ওলি হয়ে গেছেন। এই জন্য নবীর মহব্বত যার অন্তরে থাকে অন্তত পক্ষে সে ঈমান নিয়ে কবর মধ্যে যেতে পারে। আর নবীর মহব্বত যাদের অন্তরে থাকে না, মৃত্যুকালে কালিমাও তার নসিব হবে না। ঠিক না বলেন? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। জবান খুলে বলেন ইজ্জতের মালিক কে? আর জোরে বলো ইজ্জতের মালিক কে? আল্লাহ হলো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ কোন কেন? আল্লাহ হলো রব্বুল, আর আমার নবী হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জেনারেটর আছে? সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। কারেন্ট আছে? এটা কি জেনারেটর আপ ডাউন করে? তো সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে, ওয়াজটা বুঝতে অসুবিধা হচ্ছে? আমরা যে নবীকে ভালোবাসি কোনো সন্দেহ আছে? কারা কারা ভালোবাসেন একটু হাত তুলুন তো দেখি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই নবীরে ভালোবাসি, তাই না? আচ্ছা, যেই জবান দিয়ে বলি নবীরে ভালোবাসি, এই জবান দিয়ে কি মিথ্যা বলা যাবে? আরে কথা বলেন না, গরম লাগতেছে আপনাদের? বলুন, যে জবান দিয়ে বলি নবীকে ভালোবাসি, এই জবান দিয়ে কি সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? এই জবান দিয়ে কি খারাপ কথা বলা যাবে? এই জবান দিয়ে কি মাকে কটু কথা বলা যাবে? ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে? এই জবানটার দাম কম না বেশি? রাসূল বলেন জবানকে হেফাজত করতে হবে, এই হাতটাকে হেফাজত করতে হবে। কথা বলুন, ঠিক কিনা বলেন? যেন আমরা নবীর বলি ভালোবাসি, এখন মুখ দিয়ে যদি মন্দ কথা বলি, মুখ দিয়ে যদি বলি গালাগালি করি, তাইলে কি এটাকে হেফাজত হইল? জবানের হেফাজত হইল? এই জন্য জিহ্বাটাকে ঠিক রাখতে হবে। কথা কিন্তু বের হয়ে গেলে আর ফিরে আসে না। কথা বলেন, ঠিক কিনা? কথা বের হয়ে গেলে ফিরে আসে না রে ভাই। এই জন্য অনুরোধ করবো, এই যে যুবক ভাইরা যারা অ্যামাইজিং ফিগার আছেন, যুবক একদম তাগড়া যুবক যারা আছেন, আপনাদেরকে বলবো, অনুরোধ করে বলবো, যে জবান দিয়ে আল্লাহর কথা বলবেন, যে জবান দিয়ে রাসূল পাকের কথা বলবেন, এই জবান দিয়ে কখনো নেশা জাতীয় দ্রব্য ঢোকাবেন না। আমাদের হাসান হাজারি বলে গেছে না, যুব সমাজ ধ্বংসের অনেক কারণ বলে গেছে না? এগুলো আপনারা ফলো করবেন কথাগুলো। এই যে দেখেন আজকে এই যুব সমাজগুলো, ওয়াজে তো অনেক লোক আসছেন, আপনারা জানেন যে আমি নরম বক্তা আবার গরম বক্তাও। আমি যখন হক কথা বলি তখন কিন্তু ডানে বামে তাকাই না, আমি যা বলি স্ট্রেট কথা বলি। যুবক আপনারা যেভাবে আজকে মাহফিলে আসছেন, ঠিক এইভাবে যদি মসজিদে যান আমি খুশি হব। আপনারা যেভাবে মাহফিলে এসে আমার সাথে কথা ঠাস ঠাস বলতেছেন, আপনারা যদি এইভাবে যদি মাদককে না বলতে পারেন আমি খুশি হব। এটা রেল লাইন না? এই রেল লাইনের আশেপাশে হাইটা দেখবেন বহুত পোলাপান বৈশা বৈশা অনেক ধরনের অপ্রীতিকর কাজে জড়িত হয়ে যায়, নেশা করে। আছে না নাই বলেন? এই নেশা কি করা যাবে? তো রাসূলের আদর্শ যারা ধারণ করে সে কি নেশা করে? সে কি ইয়াবা খায়? সে কি ফেন্সি খায়? সে কি গাঞ্জা খায়? এই যে পোলাপান গুলো দেখলে খুব কেমন কেমন যেন লাগে। খবরদার ছেলেরা, তোমাদের চেহারাটা থাকবে অনেক সুন্দর সুন্দর, অনেক সুন্দর থাকবে, কিন্তু আজকে আপনারা এসেছেন অন্তত মাথায় অন্তত টুপিটা পরে আসবেন, খেয়াল রাখবেন এগুলা। হয়তো আজকে রাস্তা থেকে আসছেন, হয়তো নিয়ে আসতে পারেন নাই, এটা পাতলা পাতলা টুপি পরবেন, এই যে পকেটে টুপি রাখবেন। ওই যে আমার ভাই, এই যে দেখেন কি পাতলা টুপি, ভাই ভাই সাহেব এদিকে দেখেন, এই যে দেখেন কত সুন্দর, জেলা ছাত্রদলের প্রেসিডেন্ট। এই যে দেখেন এই টুপিগুলা, এইগুলো কিনবেন, এগুলো কিন্তু লেগে থাকে এবং যে কোনো মুহূর্তে আপনি পকেটে ঢুকায় রাখতে পারেন। হয়তো পোলাপান মানুষগুলো তো এটাই যথেষ্ট, ঠিক না? আপনি এটা পকেটে ঢুকে রাখবেন, টুপিটা নিচে পকেটে রাখবেন। মাহফিল হচ্ছে, ঠাস করে মাহফিলের টুপিটা পরে চলে আসবেন। আপনি ঘুরতে আসছেন বাজারে, নামাজের টাইম হয়ে গেছে, পকেটে টুপিটা খুলে মসজিদে ঢুকে যাবেন। আপনি যাচ্ছেন এক রাস্তা দিয়ে, একটা জানাজার নামাজ চলতেছে, হুট করে পকেট থেকে টুপিটা খুললে আপনি নামাজে দাঁড়ায় যাবেন। নাকি খুব বেশি বেশি সিলেবাস দিছি? খুব কঠিন সিলেবাস নাকি? এগুলো কিন্তু ছোট কাজ, কিন্তু আপনাকে অনেক সময় অনেক সম্মান বাড়ায় দিবে। কথা বলেন, ঠিক না বেটে? যে ছেলেটা আপনি দেখবেন, যে ছেলেটা নিয়মিত নামাজ পড়ে দেখবেন শতকরা 90% মানুষ কিন্তু তারে বলে সে ভালো ছেলে। এই ভালো কাজ করলে মানুষ ভালোই বলবে, আপনি মন্দ কাজ করলে মানুষ মন্দ বলবে। আপনার কাছে অনেক কিছু নির্ভর করছে। হাসরের মাঠে সব মানুষ নাফসি বলে কাঁদবে, কিন্তু 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনকালে যারা ইবাদত বেশি। আর আঙ্গদেশের পোলাপান তো মনে করেন এই কিশোর বয়স হইলেই মা বাপরে এমন প্রেসার দেয়, আমাকে মোটরসাইকেল কিনে দিতে হবে, আমাকে বিদেশ পাঠাইতে হবে, নাইলে পড়বো না। তার চাহিদার শেষ নাই। ছাত্র জীবনের চাহিদা যত কম করবেন, আপনি দেখবেন ভবিষ্যৎ আপনারা আলোকিত হয়ে যাবে। কথা বলেন, ঠিক না বেটে? ছাত্র জীবনে যারা একটু বেশি চাহিদা করে,
এরা কিন্তু ভালো জায়গায় যেতে পারে না। এজন্য কষ্টটা করতে পারলে সুখ আছে। কথা বলেন ঠিক কিনা? তা আপনি সব আদর্শ যদি শিখতে চান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মালা গলায় পড়তে হবে। কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এজন্য আমি বলতে চেয়েছিলাম, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন, কোনো দ্বিধা করতেন না। বলছেন আমার জান মাল, আমার বাপ মা আপনার নূরানি কদম মোবারকে কুরবান। এইভাবে কুরবানি দিয়ে দিতে হবে। শতভাগ নবী পাকের কদম মোবারকে নিজেকে ধাবিত করে দিতে হবে। আপনি ইবাদত করবেন, এখানে রিয়া থাকতে পারবে না। আপনি ইবাদত করবেন, সেখানে অহংকার থাকতে পারবে না। আপনি ইবাদত করবেন, কোনো ধরনের হিংসা থাকতে পারবে না। আপনি ইবাদত করবেন, আপনি সুদ খেতে পারবেন না। আপনি ইবাদত করবেন, ঘুষ খেতে পারবেন না। আপনি ইবাদত করবেন, ঘৃণা ছড়াতে পারবেন না। আপনি ইবাদত করবেন, মানুষ খুন করতে পারবেন না। আপনি ইবাদত করবেন, কোনোদিন মানুষকে ঠকাতে পারবেন না। আপনি ইবাদত করবেন, কোনোদিন মানুষের হক মেরে খেতে পারবেন না। বাংলাদেশে তো মানুষ, বহুত মানুষ আছে নামাজও পড়ে, আবার মসজিদের প্রথম কাতারে গিয়ে দাঁড়ায়, খবর নিয়ে দেখা যায় সুদখোর নাম্বার 1। এগুলো চলবে? এগুলো চলবে? এই কথাগুলো বললে অনেকে রাগ করে আমার সাথে। গত 2 বছর তো আমি যেইভাবে সুদের ওয়াজ করছি, এমন ভাবে করছি, আমার অনেকে বলছে হুজুর আপনি এগুলা কম করেন, এখন দেশের পরিস্থিতি ভালো না। আমি তুমি তো 600-700 বছর বাঁচবা, তুমি একটু বুঝ যাবা যে ওয়াজ করো। আমার বাবা বেশি বাঁচার ইচ্ছা নাই, আমি মনে করি হক কথা কইরা যদি কালকে মইরা যায় আমি তাহিরই কোনো অসুবিধা নাই। কথা কি সঠিক কইতেছি? হক কথা কইছি, হ্যাঁ সত্য কথা বলতে হবে। সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এই হাটহাজারি মানুষ, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কালাম বলতে কোনো অসুবিধা আছে? জেনে সত্য গোপন করা যাবে না, এটার বিচার খুব কঠিন হবে। এটার বিচার কি হবে? অনেক কঠিন হবে। সাহাবায়ে কেরাম নিজের জানের মায়াই তো করে নাই, আবার মালের মায়া করবে কোন সময়? যে ব্যক্তি জানের মায়া করে না সে তো মালের মায়াও করে না। আর যে ব্যক্তি জানের মায়া করে, বুঝতে হবে তার মালের চিন্তা আছে। কথা ঠিক কিনা? সে বাড়ির চিন্তা করে, গাড়ির চিন্তা করে, দুনিয়াদারির চিন্তা করে। আর যে ব্যক্তি জানের চিন্তা করে, তার সবকিছু কুরবান করে দেয়, তার জন্য এত কিছু ভাবনার কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? তাই এত টেনশন কেন? এত টেনশনের কোনো কারণ নাই। সাহাবায়ে কেরাম টেনশন করে নাই। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে যখন আঘাত করার জন্য আসছে, সাহাবায়ে কেরাম দৌড়ায়া রাসূলুল্লাহকে এইভাবে জড়ায়া ধরতেন। যেরকম না সুবহানাল্লাহ। তবে নবীর মুহাব্বত পাইতে গেলে নসিব লাগে, নসিব। নবীকে পাইতে গেলে নসিব লাগে। হুনাইনের যুদ্ধ থেকে ফেরার পথে আল্লাহর হাবিব একটি জায়গায় বসলেন। নামাজের সময় হয়ে গেল। জোরে বলেন কিসের সময় হয়ে গেল? নামাজের সময় হয়ে গেল। আর সাহাবায়ে কেরাম আযান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আঙ্গদেশে তো ফজরের নামাজের আযান দিলে পোলাপান কেবল মোবাইলটা লাগায় চার্জ দিয়ে ঘুমায়, ফজর পর্যন্ত অপেক্ষা করে। আর যতক্ষণ মোবাইলে চার্জ থাকে ততক্ষণ সে মোবাইল টিপতেই থাকে। শেষ হওয়ার পর হাতে ব্যথা হয়ে যায়, এরপরে মাগার মোবাইল হাত থেকে রাখে না। আযান দেওয়ার পরে মোবাইলটা লাগায়া ঘুমে যায়। ফজর আযান দিলে ঘুমের টাইম হয়। এই যুব সমাজ অধপতনে চলে গেছে মোবাইল নামক গজবের কারণে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম এক জায়গায় বসলেন। বসার পরে সেখানে আযানের টাইম হয়ে গেল। সাহাবায়ের মধ্যে একজন সাহাবা আযান দিলেন। পাশে কিছু কাফের আছে, তারা আযান শুনে তিরস্কার করলেন। নাউজুবিল্লাহ বলবেন না? তিরস্কার বলতে এরকম না, মানে আযান দিতেছে তারও সুরে সুরে আযান দিতেছে, ওরা আযান দিতেছে এরও আযান দিতেছে, মানে একটু মজা লইতেছে আর কি। আল্লাহর হাবিবের কান মুবারকে আওয়াজটা আসলো। আসার পর বলে, আয় তোমাদের মধ্যে কে আযান দিচ্ছে? আমরা আযান দিচ্ছি, তোমরা কে বরাবর আযানের মতো এরকম আবার আওয়াজ করছো? ওই কাফেররা ভয় পেয়ে গেছে, মনে মনে ভাবতেছে না জানি কি কয়। একজন আরেকজনের দিকে তাকায়, কেউ সাহস পায় না। কেউ যে বলবো যে আমি আযান দিছি, কেউ সাহস করতে পারে না। যেমন আমরা যখন সৌদি আরব যাই, আযান হয় না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযান
দেয় না এরকম? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দেয়নি দেয়নি আজান দেয়নি, আজান দিছে। একজন আরেকজনের দিকে তাকায়, কেউ স্বীকার করে না। আচ্ছা বলুন তো, আজানটা কে দিয়েছে? কার কণ্ঠ? আমার রাসূল ধরার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? বাস, যিনি আজান দিয়েছেন তিনি ধরা বললেন। আর তিনি শুধুমাত্র আজান দিয়েছে, কণ্ঠটা খুব চমৎকার, রাসূলুল্লাহর পছন্দ হয়ে গেছে। কণ্ঠটা কি হয়ে গেছে? পছন্দ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করো। সুবহানাল্লাহ। শুধুমাত্র এই যে মাথার মধ্যে হাতটা রাখলেন, হৃদয়ের ভিতরে তুফান শুরু হয়ে গেছে। ওই কাফের কাফেলা থেকে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইতিহাস প্রমাণ করে আল্লাহর হাবিব ওনাকে মসজিদের মুয়াজ্জিন বানালেন। আর তিনি এইদিকে চুল কাটতেন, এইদিকের চুল কাটতেন, পিছনের চুল কাটতেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাথার উপরে হাত মুবারক রেখেছেন, সেই জায়গার চুল কাটতেন না, সেটা লম্বা ছেড়ে দিয়েছেন। ওনাকে জিজ্ঞেস করেছেন, চুল কাটো না কেন? যেই চুলের উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাত মুবারক লেগেছে, সেই চুলের মধ্যে আমি স্পর্শ করতে পারি না। তাহলে ঈমান বড় ভাগ্যের জিনিস। কোন দিন কখন মানুষের জীবন পরিবর্তন হয়ে যায় বলা যায় না। এই যে রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর নজর, রাসূলুল্লাহর মায়া মানুষকে অনেক বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই ভালোবাসতে চাই কি চাই না? এখানে হাসতে হাসতে উলামায়ে কেরাম বসে আছেন, যাদের চেহারার দিকে তাকালে সগীরা গুনাহ মাফ। আলেমদের চেহারার দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আর যিনারা বসে আছেন তাদের সামনে কথা বলা যোগ্যতা, ইলম, হেলেম কোনো কিছুই নাই। বড় বড় আলেম ওলামারা যাদের দার্স শুনেন, আজকে সে কাবের আমার পাশে বসে আছেন, যার দর্শ তিনি যখন দর্শ দেয় লাইনে, অনলাইনে, ফেসবুকে যখন তিনি শুরু করেন, আমি ব্রাহ্মণবাড়িতে গিয়ে বসে বসে হুজুরের দর্শ শুনি। মারহাবা জোরে বলেন না কেন? এই জন্য যুবক ভাইরা আপনাদেরকে বলতে চাচ্ছি ওই কথাটাই, আমরা নবী ছাড়া কোনো কিছু বুঝি না। কথা কি সঠিক বলতেছি? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনায়। এই আশিকদের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না হে রাসূল। অন্তরে শুধু জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না।
জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই আশিকদের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। এই পাগলদের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালো মুমকিন নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। এসব যে গুনবদ वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी कर ले आजाना रसूलल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह, जब वक्त नज़र आए आका दीदार अता करना। সবাই দিল খুলে सब जे गुंबद वाले मन ए नूरे खुदा आकर आँखों में समा जाना, ए नूरे खुदा यहाँ दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ए पर्दनशी दिल के पर्दे में रहा करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना।
একটা জবান বন্ধ রাখবেন না। নবীর পাকের শান শুরু করে দিয়েছি রে বন্ধু, আমরা নবীর জন্য জীবন দিতে পারি রে। সাহাবায়ে কেরামের জিন্দেগি তালাশ করে দেখেছি, আমার নবীর সিনা মুবারকের বরাবর একটা বিয়াদব যখন তীর ধরেছে। আরে বাবা, সাহাবী এমনি হই নাই, কুতুব এমনি হই নাই, আব্দাল এমনি হই নাই, গাউস এমনি হই নাই, ওলি এমনি হই নাই, মুমিন এমনি হই নাই, খাঁটি বান্দা এমনি হই নাই। আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীর মুহাব্বত। এই জন্য সাহাবী দেখা বলাইছে, এক বিয়াদব যখন নবীর সিনা মুবারকের বরাবর তীর ধরেছে, আমার একটা সাহাবী দেখা মনে মনে কয়, আমার চোখের সামনে যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি মুবারকে, জিসিম মুবারকে পাথরের আঘাত লাগে, তীরের আঘাত লাগে রে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এ বন্ধু, ওই কাফেররা যখন নবীর সিনা মুবারকের বরাবর তীর ধরেছে, বুঝলেন তো ব্যাপারটা কত কঠিন। যেই নবীর বদন মুবারকে মশা মাছি বসে নাই, যেই নবীর পসিনা মুবারক দেখতা, পসিনা মুবারকটা মণিমুখ তার মতন চিকচিক করত, যেই নবীর পায়খানা মুবারক, প্রস্রাব মুবারক প্রস্রাব মুবারক পান করেছে, যে পান করার কারণে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল, যেই নবীর বদন মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই, ওই বদন মুবারকের দিকে যখন কাফের তীরের তাক লাগাইল, ওই সাহাবী আমার নবীর জড়াইয়া ধরলেন। ধরার সাথে সাথে ওই সাহাবীর পিঠ মুবারকের ভিতরে তীরের আঘাতটা লেগে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, সাহাবী রে, তুমি আমারে এমন করে কেন ধরলা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফেররা আমার চোখের সামনে আপনাকে তীর মেরেছে, এই তীর যদি আমার চোখের সামনে আপনার বদন মুবারকে লাগে, আমি কি জবাব দিব? এই জন্য আমি আপনাকে জড়াইয়া ধরেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি তীরের আঘাত ব্যথা পাও না? ওই সাহাবী মুস্কি মুস্কি হাসে, হাইসা দেখো নবী গো, ও আমার নবী, কারে ব্যথার ভয় দেখাচ্ছেন গো নবী? কয় তীরের আঘাত কি তুমি ব্যথা পাও না? এই সাহাবী মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। আমার নবী বলে, ব্যথা পাইলে মানুষ কাঁদে, তুমি কেন হাসতেছো গো? এই কথা বলার পর, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ব্যথার ভয় দেখাইতেছেন, আমি ব্যথা পাই না গো নবী। পিঠের মধ্যে যদিও লেগেছে বিষের তীর, আমার সিনাটা তো লাইগা রয়েছে, আমার বুকটা তো লাইগা রয়েছে রহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী, তোমার শরীর থেকে যেইভাবে রক্তক্ষরণ হইতেছে, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারো। এবার মরণ যন্ত্রণা কিন্তু তীরের আঘাতের চাইতে আরো কঠিন। এই সাহাবী মুস্কি মুস্কি হাসি শুরু করলেন। আল্লাহর হাবিব বলে, ও সাহাবী রে, মরণের কথা শুনলে সবাই কান্দে, সবাই টেনশন করে, তুমি তো জানো মরণ যন্ত্রণা বড় কঠিন, তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? মরণের কথা শোনার পরও তুমি কেন হাসতেছো? ওই সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, ও আমার নবী, আমি হাসি কেন জানেন উনি? মরণের কষ্টের ভয় আমার বলেছেন, এই জন্য আমি হাসতেছি। কয় কেন? ইয়া রাসূলুল্লাহ, যার সিনার যার বুকের মধ্যে আমার রহমাতুল লিল আলামিন জড়ানো, যার চেহারাটা চোখটা রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে, যেই নবী আমার সামনে আজরাইল এসে আমার রূহ কবজ করবে, এই টেনশন আমার নাই গো। নবী আছে, মরণের যন্ত্রণা নাই। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলো ও গো নবী,
দেখিতে চাই তোমার নূরের ছবি। আহা জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছো আমায় পাগল করে রাসূল তোমায় মনরিদ জাহার করি। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। উম্মতের রবি তুমি, তোমার প্রেমে পাগল আমি, বলো উম্মতের তোমার প্রেমে পাগল আমি। দয়া যদি লাগে তোমার, দয়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে রাসূল তোমায় ভালোবাসি, মনরিদ যার করি। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ১,৫০০ বছর হয়ে গেছে, এখনো নবীরে কেউ গালি দিলে আমরা সহ্য করতে পারি না। নবীর বিরুদ্ধে একটা কলম দিয়ে লেখলে আমরা সহ্য করতে পারি না। নবীর বিরুদ্ধে জবান দিয়ে একটা কথা কইলে সহ্য করতে পারি না। এটার নামই হলো ঈমান রে, এটাই হলো ঈমান। হাসরের ময়দান যখন কায়েম হবে, আমার নবী আপনার নবী বলেন এমন একটা সময় আসবে আমি নবীর নাম শুনি নাই তারা পাগল হয়ে যাবে, অথচ তারা আমি নবীরে দেখে নাই। এদের মর্যাদা আমার আল্লাহ হাসরের ময়দানে অনেক গুণ বাড়ায়া দিবে। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক কি ভাষায় ওয়াজ করব? আমার নবী আপনার নবীরে ভালোবাসতেন, দেখছেন সাহাবীরা রক্ত ঝরাইয়া ভালোবাসছেন, সাহাবারা জীবন দিয়া ভালোবাসছেন। এই ভালোবাসা যদি আমরা বাঁচতে পারি, আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। এই মুহূর্তে আমার নবী আপনার নবী এক সাহাবী যখন তিনি যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধ থেকে ফিরে আসে নাই, অন্যান্য সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনার সাহাবী তো আসে নাই। এবার আল্লাহর হাবিব গেলেন যুদ্ধের ময়দানে, যে ওই সাহাবীকে তালাশ করতেছেন। অনেক লাশ পড়ে আছে, অনেক শহীদের লাশ পড়ে আছে, কিন্তু সাহাবীর লাশ পাওয়া যায় না, ওই সাহাবীর লাশ পাওয়া যায় না। কিছুক্ষণ পর তাকে দেখতেছেন, আমার নবী তাকে দেখতেছেন, ওই সাহাবীর হাত কাটা, ওই সাহাবীর চোখের মধ্যে আঘাত, ওই সাহাবীর গলার মধ্যে আঘাত, লাশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। আল্লাহর হাবিব উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। আমার নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসমানের দিকে একটু বিষণ্ণতা নিয়ে তাকাইলেন, আসমানের দিকে তাকাইলেন, দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইলেন। বাড়ানোর সময় চোখ মোবারকের মধ্যে পানি মোবারক ছিল। অন্যান্য সাহাবী, একটা তরুণ সাহাবী আমার নবীর দিকে তাকিয়ে দেখতেছেন, যেই নবী সাহাবীরে খোঁজার জন্য ময়দানে আসলেন, আয়েশা দেখতেছেন সাহাবীর হাত কাটা, সাহাবীর গায়ের মধ্যে তীরের আঘাত, অথচ সাহাবীটা নবীরে বড় ভালোবাসতেন। ও আব্বুরি, ও হাটহাজারীর বাবা, কিন্তু আমার নবী আপনার নবী ওই সাহাবীর দিকে চোখের পানি ফালাইয়া আসমানের দিকে দুইটা হাত বাড়াইছে, আল্লাহ বলে ডাকটা দিয়েছে।
ওই সাহাবী বলেন আমি দেখলাম নবীর মেজাজটা একটু কন্ন কন্ন অবস্থা, আমার নবীর বিষণ্ণতা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাইলো। কিছুক্ষণ পরে তাকায়া দেখলাম আল্লাহর হাবিব একটা মুস্কি হাসি দিয়া চেহারা মুবারক তার নিচের দিকে করে ফেললেন। এবার তরুণ সাহাবী আমার নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি সাহাবীকে খুঁজতে এসেছেন, অনেক পেরেশানি করে খুঁজবে, অনেক পেরেশানি করে করলেন। এবার সাহাবীরে দেইখা মনটা একটু বিষণ্ণতা নিয়া আসমানের দিকে তাকাইলেন, কিন্তু আসমানের দিকে তাকাইয়া মাথাটা নিচু, মাথা মুবারক নিচু করার সময় আপনি মুস্কি মুস্কি হাসি মারলেন, কারণটা কি? আমার নবী, আপনার নবী বলেন, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। ও সাহাবীরা রে, আমার সাহাবী যার নাম হলো সালামা, জুরগানা সুবহানাল্লাহ, জুরগানা কেন এই আসমানের দিকে আমার নবী তাকাইলেন, তাকায়া একটু মনটাকে একটু কষ্টার্জিত ভাবে উপরের দিকে তাকাইয়া আমার মুস্কি হাসি দিল কেন জানেননি? আল্লাহর হাবিব বলে, আমি কষ্ট নিয়ে উপরের দিকে তাকাইলাম, তাকানোর পরে আমি দেখলাম আমার আল্লাহ আমার সালাবার জন্য 8টা জান্নাতের দরজা খুলে রেখেছে। উম্মতের সুখ দেখলে কার না ভালো লাগে, ঠিক কিনা? এই জন্য আমি বলেছি রাসূলুল্লাহকে মহব্বত করো, দ্বীনকে মহব্বত করো, ইসলামকে মহব্বত করো। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। জিহাদ কাকে বলে বোঝা লাগবে, জিহাদের সংজ্ঞা জানা লাগবে। মুজাহিদ হতে গেলে মুজাহিদের চলার গতি ঠিক রাখা লাগবে, নিয়ত ঠিক রাখা লাগবে, দিমাগ ঠিক রাখা লাগবে। ও বন্ধু, মুজাহিদ আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্য সাহাবায়ে কেরাম জিহাদটারে বড় পছন্দ করতেন, কারণ শহীদের মর্যাদা আল্লাহর দরবারে কম না বেশি? ইয়াসমাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা। হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে, 3 শ্রেণীর লোক আল্লাহর দরবারে কথা বলবেন। 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর হলো শহীদগণ, 3 নম্বর হলো আলেমগণ। এই জন্য শহীদের রক্তের মর্যাদা কম না বেশি? আরে আমার নবী কয়, আমার একবার মনে চাই শহীদ হই, আবার আমি মনে চাই শহীদ হয়। আমার নবী শাহাদাতের তামান্না বেশি বেশি করতেন। ও বন্ধুরি, শাহাদাতের মরণ বড় শান্তি, শাহাদাতের মরণ বড় শান্তি। এই শাহাদাত হওয়ার তামান্না লাগবে লিল্লাহি ওয়া লিরাসূল, আল্লাহ এবং নবীর জন্য। এছাড়া দুনিয়াদারির জন্য হলে চলবে? চলবে চলবে চলবে? দুনিয়াদারির জন্য হলে চলবে না। ডাব চুরি করতে গেছে, ধরা খাইছে, 5 জন মিল্লা কোন ঝুটনি দিয়ে মাইরা লাইছে, কো শহীদ। ঠিক আছে কিনা? শহীদ তো এখন বাড়ি বাড়ি। শহীদ কে? তুই সহজ জিনিস? পানিবাদ, পান্থাবাদ, অনেক কঠিন নাম, অনেক ত্যাগের নাম, অনেক স্বপ্নের নাম, অনেক প্রেমের নাম, অনেক সাধনার নাম। এই জন্য বলছি, আমরা যা কিছু করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব, যা কিছু করব আমার নবীর মহব্বতের জন্যই করব। দুনিয়ার কোন লৌকিকতা, দুনিয়ার কোন আধিপত্য, দুনিয়ার কোন টাকা পয়সা লোভ ব্যবসায় যদি আমরা ধাবিত হয়ে যায়, তাহলে মঞ্জিল মকসুদে পৌঁছা যাবে। বুঝেন না? ওয়াজ কিছু বুঝছেন? আমার যুবক ভাইরা একটু সাবধান থাকবেন, আপনাদেরকে নিয়ে ভয় লাগে। আপনাদের ইদানিং অনেক ফর্মে আছেন, খুব ফর্মে আছে। যুবক, এই সময়টা কিন্তু পড়ার সময়, পড়ার টেবিলে মন দাও। সময়টা চলে গেলে বুঝবা আর সময় আসবে না, বাপ মার স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। তোমার হাতে এই মুহূর্তে কলম মানায়, কলম মানাই, লাঠি মানায় না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। এই কলম দিয়ে কি সাদা কাগজ হাতে নিয়ে সভ্যতার ইতিহাস রচনা করো। তোমার বিবেককে যেন কেউ ফাঁকি ঝুঁকি দিয়ে কিনতে না পারে, তোমাকে সতর্ক থাকতে হবে। আমার সন্তান আছে না,
আমার সন্তানকে নিয়েও তো আমার স্বপ্ন, কিন্তু সন্তান যদি মাঝখানে গিয়ে আমাকে ছেড়ে চলে যায়, দুনিয়াদারি পাল্লায় পরে আখিরাতকে ভুলে যায়, তাহলে এই জীবনে কোনো দাম আছে? আরো বড় করে দাম আছে। সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, আমরা যেন অন্ধ না হয়, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই জন্য আপনাদের সকলকে বলবো, মারামারি, কাটাকাটি, ঝগড়া, খুন খারাপি শান্তি বয়ে আনে না। শান্তি আনবে, আসবে একটাই পথ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর আদর্শের পথ যারা অনুসরণ অনুকরণ করবে তাদের মাঝে শান্তি নিহিত রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই আপনারা কি আমার কথা রাগ করেছেন, গুসা করেছেন? আওয়াজ করে বলুন, রাসূলুল্লাহর আদর্শ ধারণ করতে চাই কি চাই না? নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমাদের দেশে বহুত মানুষ আছে মা বাপরেও কষ্ট দেয়, আছে কিনা? মা বাপের খবর নেয় না, মা বাবা যত টেনশন করে খবর তো নেয় না, শুধুমাত্র এসে মাসে মাসে টাকা আনতেছে বাড়ি থেকে, আমার 10,000 লাগবে, কিন্তু টাকাটা কোথায় খরচ করে মা বাবা এখন এই জবাবদিহিতার জায়গাটাও হারিয়ে ফেলছে। আগে 20 টাকা দিলে কইছে কি করছস, হিসাব দে, এখন হিসাব চাইলে লেখাপড়াই করতাম না। হাজার হাজার টাকা মা বাপ থেকে ধোঁকা দিয়ে এনে ডানে বামে খরচ করে। ইদানিং দেখছি অনেক মেয়েরা পর্যন্ত সিগারেট খায়। কি খায়? অনেক মেয়েরা সিগারেট খায়, আনন্দের সাথে খায়, রুম লাগাইয়া একজন দুজন তিনজন মিল্লা টানতাছে ইচ্ছা আমাদের সুখ টান। 2 দিন পরে শোনা যায় কর্ণফুলী ব্রিজের নিচে বইরা দিছে। হারামের মধ্যে কি আরাম আছে? আর বর্গে হারামের মধ্যে আরাম আছে? শুধুমাত্র তাই না তো, মহিলারা এখন সুদও খায়, টাকা লাগায়, টাকা লাগায়, 1000 100, 10,000 1000, 1,00,000 10,000। এই মহিলা আবার জামাই রেখো, খাইলে খাও না খাইলে যাও। টাকা যখন দেখেন বোঝেন নাই, স্বামী যখন স্ত্রীর কাছে সব টাকা জমা রাখে, স্ত্রীর রাত্রে কয়, কত মানুষ দেখছি তোমার মতে মানুষ সহজ সরল মানুষ দেখি নাই। মারা যায় স্বামী যদি বলে আমার স্বামী, স্ত্রী যদি মারা যায় স্বামী যদি বলে আমার স্ত্রীটা সাধারণ ছিল, অনেক ভালো ছিল, আল্লাহ পাক স্ত্রীকে মাফ করে দেন। স্বামী যখন মারা যায়, স্ত্রী যখন বলে আমার স্বামীটা অনেক ভালো ছিল, তখন আল্লাহ পাক স্বামীটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। এই জন্য যুবক ভাইরা আপনাদেরকে অনুরোধ করে বলছি, পায়ে হাত রেখে বলছি, আপনাদের এখন শিখার সময়। এমন কাজ করবেন না, এমন পাগলামি করবেন না যে নিজের মাথায় নিজে কুড়াল মারতেছেন। এই যে আমি শুরুতে মাঝখানে বলছিলাম নেশার কথা, আমি প্রতি ওয়াজ এই কথাগুলো বলি, কারণ আমি তো অনেক জায়গায় যাই, অনেক বিচার আচার আমি করি, অনেক জায়গায় অনেক অভিযোগও শুনি, আবার ওয়াজের বক্তের সুবাদে বহুত লোকের অভিযোগ আমার কাছে আসে। এই পোলাপান, অনেক যুবক পোলাপান গুলো হাসতে হাসতে ইয়াবা ট্যাবলেট খাচ্ছে, ওর ব্যক্তি জীবন শেষ করে ফেলছে, ওর মায়ের স্বপ্ন শেষ করে ফেলছে, সামাজিক মূল্যবোধ হারিয়ে ফেলছে, আর ভবিষ্যতের কথা বললে তো লাভ নাই। কেন? সে তো আজকে খায়, আজকেই রাইত, আজকে খায়, সে কালকের চিন্তা কি করবে? শেষ পর্যন্ত কুত্তার মতন পয়রা মরে। গাঞ্জুটারে কেউ ভালোবাসে না, নেশা করে কেউ ভালোবাসে না। যতক্ষণ কারামি হচ্ছে দেখবেন নেশার কারণে। এই নেশাখোরের কাছে 200 টাকা ধরাই দিলে ভালো মানুষের কাপড় চোপড় কাইটটা ব্যাগ টেক কাইটটা তারে মাইরা মোড়ায় টাকা পয়সা নিয়ে যায়। তাইলে বলুন, নেশা কি শান্তি না অশান্তি? এই নেশা কি চলবে? আরো দূরে চলবে? তাহলে আজকে থেকে ওয়াদা করে আমরা কখনো নেশা করব আল্লাহ এবং রাসূলুল্লাহকে যদি আমাদের মনের ঘরে আমরা যদি জায়গা দেই, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের ইহকাল পরকাল মঙ্গল হয়ে যাবে। আর আজকের এই মাহফিলে যারা আপনারা এত কষ্ট করে এসেছেন, বৈরী আবহাওয়ার ভিতরে আমি কিন্তু তাড়াহুড়া করে ওয়াজ করছি, দেখছি যে আকাশটা বিজলি দিচ্ছে, মনে করছি যে আবার বৃষ্টি না আইসা পড়ে, তাড়াহুড়া করে ওয়াজ করেছি, দেখলাম যে না, আল্লাহ পাক এই পর্যন্ত ভালোই রেখেছেন। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার যুবক ভাইরা, হাটহাজারী একটি ঐতিহাসিক জায়গা, এখানে শেরে বাংলা রহমতুল্লাহ আছে, এটা আমাদের চেতনার জায়গা। কথা কোন ঠিক না বেটি?